কি লোভনীয়! কি দেখে কি লোভ লাগছে? খেতে চাইলে ভিডিওটা দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। সেই 1900 কটকটি সাল থেকে টাইম লাইনে পটেটো নুডলস এর ভিডিও দেখতে দেখতে আমরা ক্লান্ত। বানানোর ইচ্ছা থাকলেও সাহসে কুলিয়ে উঠতে পারিনি। অবশেষে সাহস সঞ্চয় করে আমরা দুই বোন এই ভাইরাল নুডলস তৈরি করার সিদ্ধান্ত নিলাম। যেহেতু আমরা সবকিছুই ইউনিক করার চেষ্টা করি, তাই আমরা এখানেও আলুর বদলে গাজর দিয়ে এক্সপেরিমেন্ট করলাম। তাই বাজার থেকে ইয়া বড় একটা গাজর নিয়ে এসে সেই গাজর কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এটা আপনার মন নয় যে হালকাতাই সিদ্ধ হয়ে যাবে, ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ এটা গাজর। গাজর ভালো করে সিদ্ধ হয়ে এলে একটি ছাঁকনিতে নেমে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। গাজরগুলোকে ঠান্ডা করে নেওয়ার কারণ হলো আমরা হাত দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে পাটা বা ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আপু শোনো, আমি হাতের বদলে পরে পাটা দিয়ে পিষেছি, কাউকে যেন বলো না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। গাজর ভালো করে মাখা হয়ে গেলে তাতে ময়দা, সামান্য পরিমাণ চালের আটা আর 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মথে নিয়েছি। গাজরের এই ডোটা দেখে আপনাদের মনে হতেই পারে যে আরেকটু ময়দা লাগতো, কিন্তু ডোটা যদি ময়দা দিয়ে বেশি শক্ত করে ফেলি তাহলে খেতে ভালো লাগবে না, তাই যত সম্ভব নরম রাখতে হবে। রেডি হয়ে যাওয়া ডোটা সাইডে রেখে পিড়ায় একটু তেল লাগিয়ে নিয়েছি। এর ফলে আটার গোল্লাটা আমরা যখন চাপাচাপি করব তখন আর পিড়ায় লেগে যাবে না। তারপর গোল্লাটাকে একটু নেড়ে চেড়ে লম্বা করে দুভাগ করে কেটে নিয়েছি। তারপর লেচিটার উপর চাকু দিয়ে সমানভাবে দাগ দিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাত দিয়ে কাটলে সবগুলোর আকার সমান নাও হতে পারতো, তাই আমরা চাকু ব্যবহার করেছি। এরপর ছোট ছোট গোল্লাগুলোকে পিড়ার উপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দেওয়ার জন্য ছোট একটা বোতল এনে গোল্লাগুলোর উপর রেখে আলতো করে জাতা দিয়েছি। যেহেতু আমরা ছোট করে বানাচ্ছি তাই বোতলটাও ছোটই নিয়েছিলাম। আপনারা চাইলে বড় একটা গোল্লা বানিয়ে 5 লিটারের বোতল দিয়েও জাতা দিতে পারেন। হামনে থোড়া সা মজা কিয়া রে বাবা। সবগুলো নুডলস বানানো হয়ে গেলে প্লেটে ময়দা ছড়িয়ে উঠিয়ে নিয়েছি। তারপর চুলায় কড়াই বসিয়ে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে গাজরের লুঠুস গুলো দিয়ে হালকা করে পানি ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর পানি শুকানো পর্যন্ত ধিমি আঁচে জাল করে নিয়েছি। পানি শুকিয়ে গেলে ক্রিস্পি করার জন্য উপর দিয়ে তেল ছিটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আপনারা ক্রিস্পি পছন্দ না করলে স্টিমও করে নিতে পারেন। আর কিভাবে স্টিম করতে হয় সেটা জানার জন্য আমাদের পেজে নক করবেন। আমাদের সেই বংশীয় সাদা কাচের বাটিতে বড়লোকি গাজরের লুঠুস নামিয়ে নিলাম। কি ভেবেছেন রেসিপি এখানেই শেষ? আরে না, পিকচার আভি বাকি হে রে বাবা। এখনো এই রেসিপির আসল জিনিস বানানো বাকি। মিস করলেন তো পস্তালেন। এখন পালা চিলি অয়েল বানানোর, যা গাজরের নুঠুসের স্বাদ 2 গুণ বাড়িয়ে দিবে। চিলি অয়েল বানানোর জন্য পাতিলে সয়াবিন তেল দিয়ে তাতে কুচানো রসুন বাদামি করে ভেজে রসুন সহ তেল বাটিতে ঢেলে নিতে হবে। তারপর তাতে সয়া সস ও পরিমাণ মতো শুকনো মরিচ কুচি করে কেটে দিতে হবে। যেহেতু আমাদের ভ্রমরেরা আছে তাই আমরা ঝাল কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 কিলো মরিচ একবারেই দিতে পারেন। তারপর এতে টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে গেল চিলি অয়েল ওরফে গরিবের মরিচের তেল। এই চিলি অয়েলটা এত মজাদার হয় যে আপনি চাইলে এটা পান্তা দিয়েও খেতে পারেন। ফ্রি টিপস, আগেও বলেছিলাম এরকম ফ্রি টিপস পেতে হলে আমাদেরকে ফলো করতে হবে। চিলি অয়েল রেডি হয়ে গেলে গাজরের লুঠুসের সাথে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের এক্সপেরিমেন্টাল গাজরের লুঠুস। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনারা কি কখনো গাজরের নুডলস খেয়েছেন বা ট্রাই করেছেন? অবশ্যই খাননি, কারণ এর আগে কখনো কেউ গাজরের নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেনি। বাংলা চ্যানেলে আমরাই প্রথম এই গাজরের নুডলস তৈরি করে দেখালাম, আর আমরাই হলাম এই রেসিপির আবিষ্কারক। এত সুন্দর খাবার দেখে আমাদের ভ্রমরগুলো লোভ সামলাতে না পেরে কলাপাতে এনে বসে পড়েছে। এক্সপেরিমেন্ট হলেও আমাদের রেসিপি সবসময়ই মজা হয়, যা ওদের রিয়াকশন দেখলেই আপনারাও বুঝতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমাদের এই গাজরের ইউনিক রেসিপি? আমাদের ভিডিও দেখে আপনার যদি খাইতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন। এক্সপেরিমেন্টাল হলেও যে এত মজার ছিল, আমরা তো আঙ্গুল চেটে পুটে খেয়েছি। আমরা মাঝে মাঝেই বানিয়ে খাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো, কারণ আমরা সান্তারের মেয়ে। এত বড় ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। এখন ঘুমান।